close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে আসছি, আর আমি আছি এই মুহূর্তে দ্য প্যালেস, একটি সুবিশাল চমৎকার একটি রিসোর্ট। আমার পিছনে দেখতেছেন এই দ্য প্যালেসের মূল ভবন এটির অবস্থান হবিগঞ্জ জেলার পুটিজুরি বাস স্ট্যান্ড থেকে প্রায় 4.5 কিলোমিটার ভিতরে। এই রিসোর্টে কি কি আছে, কত টাকা খরচ, কিভাবে আসবেন, এই সব কিছু থাকছে আজকের এই ব্লগে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। ভিউয়ার্স, দেখছেন আমরা দ্য প্যালেসের গেটে চলে আসছি। গেটে আমাদের বুকিংটা কনফার্ম করলাম, আর এখান থেকেই দেখছেন অপূর্ব চমৎকার একটি জায়গা। এখান থেকে আমাদেরকে রিসিভ করবে এখানকার যে কার সার্ভিস রয়েছে, যেটির নাম হচ্ছে বাগি। দেখছেন এটি বাগি সার্ভিস। এই সার্ভিসটি খুবই চমৎকার। এখান থেকে আমাদেরকে রিসিভ করলো, আমাদেরকে নিয়ে যাবে লবি ভবনে, যেখানে রিসেপশন রয়েছে। তো চলুন আমরা রিসেপশনের দিকে যাই। রিসোর্টটিতে বাংলাদেশের যে কোনো স্থান থেকে খুব সহজেই আসা যায়। ঢাকা থেকে এই রিসোর্টের দূরত্ব প্রায় 180 কিলোমিটার, যা আপনার আসতে সময় লাগতে পারে 4 থেকে 4.5 ঘন্টা। যাওয়ার সময় খুব চমৎকার সব দৃশ্য আমরা উপভোগ করছিলাম, যা আপনারা নিশ্চয়ই দেখতেছেন। ভিউয়ার্স, এই রিসোর্টটিতে রাত্রিযাপনের জন্য রয়েছে সুবিশাল ব্যবস্থা। এই যে দেখছেন আমরা চলে আসছি আমাদের লবি ভবনে। দেখছেন আমার সামনে যে ভবনটি, এটি হচ্ছে টাওয়ার ভবন। খুব চমৎকার, অসাধারণ দেখতে। এর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে লবি, যেখানে রিসেপশন। এই রিসোর্টটি প্রায় 150 একর জমির উপরে অবস্থিত। ভিউয়ার্স, দেখতে দেখতে চলে আসলাম লবি ভবনের ঠিক গেটে। আমরা এই বাগি থেকে নামবো, জাস্ট গেটে ঢুকবো। আমরা ঢুকছি, ঢুকার সাথে সাথে আমাদের ব্যাগগুলোকে স্ক্যান করে চেকিং করে নিল। এখন আমরা আমাদের বুকিংটা কনফার্ম করব, আর রুমের চাবিটা নিয়ে আমরা রুমে যাব। আমাদের সঙ্গেই থাকুন। বুকিং শেষে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়াচ্ছে, খুবই ভালো লাগছে এই সার্ভিসটি। আমরা আমাদের রুমের চাবি পেয়ে গেলাম, আমাদের রুম নাম্বার 215। লিফটের 2 চলে আসছি আমাদের রুম নাম্বার 215। লিফট থেকে বেরোয় কিন্তু অসাধারণ ভিউ, খুবই সুন্দর। এখানে রুমের এরো চিহ্ন দেওয়া আছে। এই যে আমাদের রুম পেয়ে গেছি, জাস্ট প্রেস করো, হ্যাঁ খুলে গেছে। চলুন দর্শক, আমাদের রুমে আমরা রুম দেখাচ্ছি। ওয়েলকাম আকসা। ওয়াও, আচ্ছা কি গ্রুপ পানিতে সুইমিং করবে না? আমি কিভাবে করব? কিভাবে যাবি? আমি জামা পরতে চাই। সে পানিতে জামা ভিজে যাবে। ভিজে গেলে আরো জামা আছে তো বেবি। যাবো, কাপড় খুলবো। কাপড় খুলতে লাগবে না। কাপড় খুলতে হবে। এখন কাপড় খুলবো না, আমরা এখন লাঞ্চ করব বুফে। বুফে লাঞ্চ করবো। হ্যালো গাইজ, আমরা হচ্ছিল এখন যাচ্ছি সুইমিং করতে। তো সুইমিংয়ে যাওয়ার সময় আপনি আসলে এই রিসোর্টে যেখানেই যান, আপনার হচ্ছিল ভিলা পোর্টে যান, না লেক পোর্টে যান, অথবা সুইমিংয়ে যান, বা রেস্টুরেন্টে যান, এখানে এই কারগুলো হচ্ছে বাগি। এই কারগুলো দিয়ে আপনাকে 24/7 ওনারা সার্ভিস দেয়, অ্যাভেলেবেল যখনই থাকে। তো টেনশনের কোনো কারণ নাই, হাঁটতে হবে না। 1 মিনিট হোক আর 5 মিনিট হোক, আপনাদেরকে গাড়ি সাপোর্টটা পাবেন। তো বন্ধুরা চলেন সুইমিংটা কেমন আপনাদেরকে দেখাই।
দর্শক এখন যেটা দেখছেন এটা হচ্ছে সুইমিং পুল এবং জিমনেশিয়াম। ভিউয়ার্স এখন আমি আছি সুইমিং পুল জোনে, যেখানে জিমনেশিয়াম এবং সুইমিং পুল রয়েছে। এটি হচ্ছিল এই রুমের রিসেপশন। প্রথমে এসে আপনি জাস্ট আপনার রুম নাম্বারটা বললেই আপনি সুইমিংয়ে যাওয়ার অ্যাক্সেসটা পেয়ে যাবেন। সুইমিংয়ে যেতে হবে ডান পাশ দিয়ে। এখানে আপনার আসলে অবশ্যই আপনাকে সিনথেটিক কাপড় নিয়ে আসতে হবে, টি শার্ট অথবা 3/4 প্যান্ট। যদি আপনার 3/4 বা টি শার্ট না থাকে তাহলে ওনারা এখানে সেল করে থাকে। টি শার্ট আর হচ্ছিল 3/4 প্যান্ট 500 টাকা করে, ছেলে মেয়ে উভয়ই হচ্ছিল 500 টাকা করে। পাশাপাশি সানগ্লাস রয়েছে আপনার সুইমিং করার জন্য, এইগুলো 500 টাকা করে। আর এখানে যে খেলনাগুলো দেখছেন এগুলো 600 টাকা করে। এই ছিল, চলুন তাহলে ভিতরে। দ্য প্যালেসে দুটি সুইমিং পুল রয়েছে, একটি হচ্ছিল কিডসের জন্য এবং প্যারেন্টস, আরেকটি হচ্ছে অ্যাডাল্ট যারা আছে। এটা হচ্ছে অ্যাডাল্ট সুইমিং। এই সুইমিংটা বিশাল লাভ আকৃতির। ভিউয়ার্স সুইমিং পুল দেখিয়েছি, এখন আমরা দেখাবো কিডসের জন্য যে সুইমিং রয়েছে সুবিশাল ওয়াটার পার্ক যেটাকে বলে। দেখছেন খুব চমৎকার, সেখানে আপনাদেরকে নিয়ে যাব, সঙ্গে থাকুন। চলে আসলাম ওয়াটার পার্কে। বাচ্চাদের জন্য সুবিশাল একটি ওয়াটার পার্ক রয়েছে, যেখানে অসংখ্য অ্যাক্টিভিটি রয়েছে। দেখছেন আমার বাচ্চা আকসা কিন্তু পানির মধ্যে অলরেডি নেমে গিয়েছে। সে আশিক ভাইয়ের সাথে কিন্তু খুব এনজয় করতেছে, সে লাফ দেওয়ার জন্য কিন্তু ট্রাই করতেছে। ওয়াও! সো বাচ্চারা এখানে কিন্তু দারুণভাবে এনজয় করতে পারে, কারণ অসংখ্য অ্যাক্টিভিটি রাইড রয়েছে এখানে। আপনারা দেখতেছেন, আমি পুরো ওয়াটার পার্কটি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই রেস্টুরেন্টের নাম অলিভস। তো ঢুকতেই এখানে রয়েছে ওনাদের কাছে জাস্ট রুম নাম্বারটা বা রিজার্ভেশন কনফার্মেশন নাম্বারটা বললেই কিন্তু আপনি এখানে অ্যাক্সেসটা পেয়ে যাবেন। মেক্সিকান ব্রেকফাস্ট, ওকে নাইস। একটু আপনি যদি, তারপরে রয়েছে থাই চিকেন কারি, ওকে নাইস, থাই স্টাইলে, ওকে বিফ কুরমা, ওকে নাইস। মাটন দো পেঁয়াজা, ও ফ্যান্টাস্টিক, খুবই সুস্বাদু হবে আশা করছি। তারপরে এখানে রাইস আইটেম রয়েছে, ওকে বিফ পোলাও, আচ্ছা ঘি পোলাও, চিকেন ফ্রাইড রাইস, ওকে ট্রেডিশনাল স্টিম রাইস, ওকে থ্যাংক ইউ। ওকে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ভর্তাবাজি রয়েছে, তার মধ্যে হচ্ছিল এইগুলো কলা ভর্তা মেবি না, রাইট? ওকে বিভিন্ন ধরনের ভর্তাবাজি রয়েছে, ডিম ভর্তা, ডাল ভর্তা, আর এগুলো ওকে ওকে এটা হচ্ছে এগ হোয়াইট, এটাকে বেক করা হয়েছে। আচ্ছা বেক করা হয়েছে উইককে, ওকে হোয়াইট জাস্ট, ওকে এগ হোয়াইট শুধু, ওকে এগ হোয়াইট জাস্ট এটাকে বেক করা হয়েছে, রাইট? ইজ এ ট্র্যাডিশনাল ইটালিয়ান। ওকে এখানে বিভিন্ন ধরনের সালাদ, মেক্সিকান ড্রিম সালাদ, ক্যাবেজ সালাদ উইথ সাম পাইনাপলস, ওকে এটা হচ্ছে চিকেন সালাদ, এটা হচ্ছে থাই বিফ সালাদ, থাই ড্রেসিং এ ম্যারিনেশন করা হয়েছে, এটা হচ্ছে টুনা সালাদ, ক্লাসিক টুনা সালাদ। এখানে ফ্রুটস রয়েছে বিভিন্ন ধরনের, এটা মনে হয় মেবি নাটস ফিনি, রাইট? এখানে বিভিন্ন ধরনের ওকে এগুলো আর বলতে হবে না, মেইন ডেজার্টটাই অনেকে শুনতে চায়। এখানে যেমন আছে ব্লুবেরি লেয়ার কেক, এটা আপনি একটা জিনিস, হ্যাঁ আই নো। এটা হচ্ছে ব্রিটিশ স্টাইলে, যে অ্যাপেল টোরেন্ট, এটা ব্রিটিশদের মেইন জিনিস, এটা এই ব্রিটিশ জার্মান। এখানে সুইটস আছে বিভিন্ন রকমের। ওকে থ্যাংক ইউ। দর্শক এই ছিল এখানের বুফেতের লাঞ্চ। তো ইনশাল্লাহ আপনাদেরকে সকালে আমরা দেখাবো ব্রেকফাস্টে আসলে কি কি থাকে।
তো আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আমরা এখন লাঞ্চ করছি। তো আজকে লাঞ্চের মধ্যে নিয়েছি বিফ, মাটন, চিকেন, অনিয়ন, তারপর হচ্ছিল টমেটো, লেমন। আর আমার মেয়ে নিয়েছে যে পেস্ট্রি খাচ্ছে। আকসা কীভাবে খাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও। হ্যাঁ, আকসা খাচ্ছে আর আকসার মাও সেম খাবার খাচ্ছে। তো আলহামদুলিল্লাহ খাবার খুব ভালো রেস্টুরেন্টটি। লাঞ্চ শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো পুরো রিসোর্টটি দেখার জন্য। সঙ্গেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমরা হচ্ছে এখন এই দ্য প্যালেসের রিসোর্টের একটু ঘুরে দেখব। তো এই রিসোর্টে দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে ভিলা সাইড আর একটি হচ্ছে লেক সাইড। তো আপনাদেরকে লেক সাইড এবং ভিলা সাইড আলাদা আলাদাভাবে দুটি গাড়ি দিয়ে যেতে হবে। তো প্রথমত আমরা এখন ভিলা সাইডটি ভিজিট করব। চলুন তাহলে আমরা ভিলা সাইডটি দেখাই কীরকম দেখতে। সঙ্গে থাকুন। এই যে এখানকার আমরা নর্মালি এটা পুলকার বলি, আর এখানে বলে হচ্ছিল আপনার বাগি। রিসোর্টটিতে রয়েছে প্রায় 22টি ভিলা, এছাড়াও টাওয়ার বিল্ডিংয়ে রয়েছে প্রায় 160টি রুম। এইটা একবারে রিসোর্টের প্রথমে হাতের ডান পাশে যেটি দেখাচ্ছে চা বাগানটি, এটা হচ্ছে ইস্পাহানি মির্জাপুর চায়ের বাগান, একেবারে রিসোর্টের প্রথম গেটেই। এখানে হচ্ছিল এই লেফট সাইডে হচ্ছে সুইমিং পুল আর জিমনেশিয়াম একই সাথে। হ্যাঁ, এটা কমপ্লিমেন্টারি। দেখছেন খুব খেলার জায়গা। এখানে সব রাইড আছে, অনেকগুলো রাইড এখানে আছে। বাচ্চারা কিন্তু খুবই এনজয় করেছে এই রাইডগুলো। আচ্ছা, এটা হচ্ছে সিনেপ্লেক্স, উপরে বার, আর এখানে হচ্ছে সিনেপ্লেক্স রয়েছে। দেখছেন চমৎকার এই ঝুলন্ত ব্রিজটি। প্রিয় দর্শক, এটি দেখছেন যে ভবনটি, এগুলো হচ্ছিল দ্য প্যালেসের ভিলাগুলো সাধারণত এরকম হয়ে থাকে। এই ছোট ছোট যে কটেজগুলো দেখছেন, এগুলো এক একটা ভিলা। দিনের বেলা অনেক ঘোরাঘুরি হলো, এখন আমরা রুমে যাব রেস্ট নিয়ে। রাতে আরও কী অ্যাক্টিভিটি আছে আপনাদেরকে নিয়ে যাব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, এখন হচ্ছিল রাত 8টা অলমোস্ট। তো এই যে দেখতেছেন আমার সামনে, এটা হচ্ছিল প্লে গ্রাউন্ড, এটা প্লে জোন বলে। এই দ্য প্যালেসের এই প্লে জোনটিতে রয়েছে অসংখ্য খেলাধুলার ইকুইপমেন্ট এখানে রয়েছে, আর এই সবগুলো থাকছে হচ্ছিল চার্জেবল। তো নর্মালি আপনারা যে প্যাকেজের সাথে আসলে এটা থাকে না, এটা চার্জেবল থাকে। তো এই প্লে জোনটা কীরকম দেখতে এবং কী ধরনের কস্ট এখানে খরচ হয় আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গেই থাকে। আচ্ছা ভাই, এখানে কি গেম আছে একটু বলবেন? স্যার এখানে আছে স্যার আমাদের ইনডোর গেম যেগুলো স্যার আপনার বিহার আছে, সেভেন্ডি আছে, শুটিং আছে, এগুলো স্যার আপনার কয়েন ছাড়া। আর বাকিগুলো যেগুলো গেমস আছে আমার মাইজি ওয়াইটার আছে, ল্যান্ডমাস্টার আছে, আবার টেরিসর ক্রোব আছে, আবার ফিশিং ফ্যান্টাসি স্কোর আছে, আবার বাস্কেটবল আছে স্যার। এগুলো কয়েন সিস্টেম। আচ্ছা, আপনাদের পার কয়েন কত করে? 100 টাকা করে, মানে প্রতি গেমে একটা কয়েন 100 টাকা করে। কত মিনিট সময় ওটা প্রত্যেকটা গেম? টেলিফোন আছে 1 মিনিট স্যার, 1 মিনিটের মতো পার। আর গেম আছে স্যার আপনার 5 মিনিট আছে। 5 মিনিটও আছে, ওকে। আর VR যেটা 9D, এটা ভার্চুয়াল একটা গেম না? এটা কত টাকা প্রাইস? এটা স্যার আপনার 6টা সিট আছে, 6 জন বসা যায়, এটা 400 টাকা। 400 টাকা করে। কত মিনিট এটা? এটা স্যার 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট, ওকে। আর শুটিং যেটা আছে, শুটিং এর প্রাইস কত? শুটিং স্যার পার গান 100 টাকা স্যার। পার গান হচ্ছে 100 টাকা করে। 350টা বুলেট থাকবে স্যার। 350টা বুলেট থাকে পার গান, একটা গানে 350 টাকা। কয় মিনিট সময় লাগতে পারে গেমটা খেলতে? স্যার এটা আপনার প্রায় 5 মিনিটের মতো সময় লাগবে। দর্শক শুনছিলেন এইসব তথ্য, তারপরেও আপনাদেরকে বিস্তারিত তথ্য আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এই ছিল বিস্তারিত। আর এই যে আমাদের আশিক ভাই ওনার বাচ্চার জন্য নিচ্ছে,
এই যে ওনার বাচ্চা আপকামিং, উনি আগে দেখতে আসছে, ঠিক আছে? সো আমি আছি আপনাদের সাথে, আমি তো আমার বাচ্চা নিয়ে আসছি, তো আমি হচ্ছে পয়েন্ট নিচ্ছি, আরও যা কিছু আছে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এই যে আকসা, এই যে বাবা, আমার তাকাও। অসাধারণ কিছু গেম কিন্তু এখানে রয়েছে, আমরা দেখছি। এটা হচ্ছিল শুটিং, গেমিং, এখানে বাস্কেটবল রয়েছে। এই যে আকসা গেম খেলছে আর একটা বাইক চালাচ্ছে, দুই হাতে না এক হাতে? এক হাতে। ইয়েস ভিউয়ার্স, একটা ছোট্ট কথা সেটা আপনাদেরকে শেয়ার করবো একটু। সেটা হচ্ছে এই রিসোর্টের যে প্রাইস, আপনারা জানেন যে পার নাইট অলমোস্ট ফুল বোর্ডে 14 থেকে 17,000 টাকা। তো এত টাকা নেওয়ার পরে এখানে যে কমপ্লিমেন্টারি যেসব সার্ভিস রয়েছে তার মধ্যে এখানে একটি আউট অফ কমপ্লিমেন্টারি, সেটা হচ্ছে গেমিং জোন। তো এখানে এই গেমিং জোনে যে গেমগুলো রয়েছে এটি খুবই নর্মাল এবং স্বাভাবিক গেম, বাট এটা ওনারা চার্জ করছে বিভিন্নভাবে। 100 টাকা পার কয়েন প্রতিটা। এই যে ছোটো ছোটো রাইডগুলো আছে দেখলেন, এগুলো 100 টাকা চার্জ করছে। আমার মতে এ ধরনের এত চার্জেবল একটা রিসোর্টে এই ছোটো ছোটো জিনিসগুলো চার্জ করা, আমার মনে হয় এটা খুব ভালো হয়নি রিসোর্টের। আমি আশা করব রিসোর্ট কর্তৃপক্ষ এগুলো বিবেচনা করবে এবং ভবিষ্যতে এগুলো ফ্রি অফ কস্টে হচ্ছিল রুম চার্জের সাথেই এগুলা প্রোভাইড করবে প্রত্যেকটা গেস্টকে। ধন্যবাদ। ভিউয়ার্স, গেম জোনের সব অ্যাক্টিভিটি শেষ করে আমরা যাব এখন মুভি দেখতে। চলুন তাহলে সিনেপ্লেক্সে যাই। সিনেপ্লেক্সটি সকাল 11টা থেকে রাত 1টা পর্যন্ত খোলা থাকে। দর্শক, আমরা কিন্তু চলে আসছি সিনেপ্লেক্সে, এখন আমরা মুভি দেখবো, মুভি টাইম। চলুন তাহলে সিনেপ্লেক্সের ভিতরে। এই যে ভাবি আছে, আসিফ ভাই আছে, আশিক ভাই আছে, ভাবি আছে, আমার বউ আছে, বাচ্চা আছে। ওকে, মুভি টাইম। চলে আসলাম রেস্টুরেন্টে, আর আজকের এই ডিনার করব আমরা নস্টালজিয়া যে রেস্টুরেন্টটি রয়েছে। জাস্ট রেস্টুরেন্টে ঢোকার পরে এখানে যে যারা আছে ওনাদেরকে জাস্ট রুম নাম্বারটা বলার পরে এখানে মেনু রয়েছে, মেনুটা দেখে আপনি অর্ডার করতে পারেন। তো আমাদের রুমের সাথে আজকের ডিনারটাও এখানে কমপ্লিমেন্টারি হিসেবে আছে। সো আসিফ ভাই, এই কিচেনটা একটু দেখাই, ওপেন কিচেন, এখানে লাইভ কিচেন ওপেন। সো কি হচ্ছে এখানে একটু দেখি। এখানে কিছু খাবার হচ্ছে অলরেডি, ফিশ ফিঙ্গার। এটা হচ্ছে লাইভ কিচেন। এখানে দর্শক দেখলেন যে আপনাদেরকে লাইভ কিচেনটাও কিন্তু আমি দেখালাম। এই যে আমরা সবাই একসাথে ডিনার করতে বসছি, আসিফ ভাই, আশিক ভাই, ভাবি, এই যে বাতিতে আছে। এই চলে আসছে স্টেক, বিফ স্টেক, টিবন বিফ স্টেক, সবার চলে আসছে। এবার হচ্ছে মূল কোর্স। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমরা দ্বিতীয় দিনে ব্রেকফাস্ট করতে যাচ্ছি দ্য প্যালেসে। তো চলুন তাহলে ব্রেকফাস্টে কি কি আছে কমপ্লিমেন্টারি হিসেবে রুমের সাথে দেখাচ্ছি, আপনাদের সঙ্গেই থাকুন। ব্রেকফাস্টের জন্য যা কিছু আছে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এখানে কি আছে, আকসার এখানে কি আছে, কর্ন আছে না, চকলেট কর্নফ্লেক্স আছে, চকলেট নর্মাল কর্নফ্লেক্স, ক্যারামেল আছে, এখানে বিভিন্ন ধরনের চেরি কাট কেক আছে বিভিন্ন ধরনের, এই দিক দিয়ে ফ্রুটস আছে, অরেঞ্জ, তারপর হচ্ছে পাইনাপেল, ব্রেড আছে, এদিক দিয়ে বাটার দেওয়া আছে, জেলি দেওয়া আছে বিভিন্ন রকমের, এই পাঁচটা দুটো সালাদ। আর মেইন কোর্সের মধ্যে কী কী আছে একসাথে দেখা তো, বিভিন্ন রকমের ফ্রুটস রয়েছে, ব্ল্যাক ব্রেইন, সুজি হালুয়া,
বয়েল এগ, চিকেন সসেস, মাশরুম অমলেট, আলুর দম, লুচি, মাটন পায়া, চিকেন ভুনা, সিলেটি ট্রেডিশনাল একটি ফুড রয়েছে এই আজকের ব্রেকফাস্টে। আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যালো গাইজ, আমরা কিন্তু ব্রেকফাস্ট শুরু করেছি। যে আসিফ ভাই আছে, ওয়াইফ আছে, আমার সাথে যে বেবি কিন্তু বেবি চেয়ারে খাচ্ছে। তো খাওয়া দাওয়া শুরু করি, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, আমরা হচ্ছিল আপনাদেরকে বলেছিলাম গতকালকে আমরা ভিলার যে অংশগুলো রয়েছে সেগুলো দেখেছিলাম। তো আজকে আমরা দ্বিতীয় দিনে আমরা যাবো এখন লেক ভিউতে। তো লেকটার মধ্যে লেকের এখানে কি কি আছে আপনাদেরকে দেখাবো, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, আমরা চলে আসছি লেক পার। এই দেখছেন গাড়ি থেকে নেমে আমরা লেক পারটা দেখাবো আপনাদের কি কি আছে, সঙ্গে থাকুন। এখানে বোট রয়েছে। দ্য প্যালেসের যে লেকটি রয়েছে, লেকে কিন্তু মাছ ধরার সুযোগ রয়েছে। এই যে আমরা দেখছেন মাছ ধরতেছে ওনারা। এখন পর্যন্ত কোনো মাছ ধরতে পারছেন? না, এখনো ধরতে পারিনি। দর্শক, আমরা এই মুহূর্তে আছি দ্য প্যালেসের যে হেলিপ্যাড রয়েছে। এই হেলিপ্যাডের চারপাশটা অসাধারণ, খুবই চমৎকার। এখানে আসলে এখানে ছবিগুলো খুবই চমৎকার হয়। এটা দেখতেছেন হেলিপ্যাড। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি বৃন্দাবন টি স্ট্রিট, দেখতেছেন গ্রিন ভ্যালি। এইটি হচ্ছিল ঠিক আমাদের দ্য প্যালেস রিসোর্টের একেবারে মেইন গেটের পাশেই এই চমৎকার বিশাল একটি টি স্টেট রয়েছে এখানে। এই যে আমাদের সাথে আশিক ভাই আছে, আশিক ভাইয়ের ফ্যামিলি, আমার মেয়ে আছে আকসা, ওয়াইফ আছে। এরা এখন এখান থেকে চা তুলতেছে, বাসায় নিয়ে খাবে। দর্শক, আমরা চলে আসছি এই দ্য প্যালেসের খুব চমৎকার একটি মসজিদ রয়েছে। আমরা নামাজ পড়তে আসছি, ইনশাল্লাহ মসজিদটি আপনাদেরকে দেখাচ্ছি। দ্য প্যালেসের ভিতরে খুব চমৎকার একটি মসজিদ রয়েছে। যারা নামাজ পড়তে চান, এখানে খুব চমৎকার মসজিদ রয়েছে। দর্শক, পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টগুলো রাখতে। ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।